বন্ধুরা, তো সকাল সকাল এখানে বসিয়ে দিলাম জল গরম। ঠিক আছে, মায়ের শরীরটা ভালো না, গরম জল লাগবে, আর মেয়ে এখানে দুধ খাবে, তাই দুধটা গরম বসিয়ে দিয়েছি। ফ্ল্যাক্সে জল ঢেলে নেব। ঠিক আছে, তো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ঠিক আছে, তো আজ মনে হয় শর্ট ভিডিও হবে, বেশি একটা ভিডিও করতে পারবো না, কারণ মাকে নিয়ে এখন বেরোতে হবে। তো দেখছি। ঠিক আছে, তো চলো এই জল গরমটা ঢেলে নিই। মাকে একটু গরম জল দিই, এর মধ্যে সে ওআরএস গুলাবো আর কি। ওআরএস গুলিয়ে জলটা দেব, আর মেয়েকেও দুধ দিয়ে দিই, দুধ বিস্কিট খেয়ে নিক মেয়ে। ঠিক আছে, তারপরে মাকে ওদিকে মনে হয় হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু মা বলছে হসপিটালে যাব না। তো দেখছি, মানে প্রাইভেটেই নিয়ে যাব, প্রাইভেটে নিয়ে গিয়ে প্রাইভেট ডাক্তারই দেখাবো। আমি আর দিদি যাব। তো দিদিকে ফোন করলাম, দিদি আসছে। ঠিক আছে, তো দিদি আসলে মাকে নিয়ে বেরোতে হবে মনে হয়। আর ভিডিও আজকে কেমন একটা করতে পারবো জানি না। আমি তো রাস্তায়, মানে ডাক্তারের ওখানে বেশি একটা ভিডিও করি না, মানে ভালো লাগে না। তো ডাক্তারের কাছে গেলে ভিডিও মানে বেশি একটা করতে পারবো না। দেখছি, চেষ্টা করবো একটু ক্লু দেওয়ার তোমাদেরকে। তো তোমরা খারাপ পেও না, আজকে হয়তো শর্ট ভিডিও যাবে, ভিডিও করার একদম টাইম নেই। আমার পরিস্থিতি বুঝতেই পারছো আশা করছি বন্ধুরা। তো আমার পরিস্থিতি খুবই খারাপ, তো সেই জন্য আর কি ভিডিওটা যেটুকু পারছি একটু আপডেট দিচ্ছি জাস্ট। তো এখানে দেখো আমি দুধটা ঢেলে নিয়েছি বাটিতে, তো এর মধ্যে কয়েকটা মেরি বিস্কিট গুলিয়ে মেয়েকে খাইয়ে দিই। ঠিক আছে, খাইয়ে মেয়েকে রেখে যেতে হবে, পাশের বাড়ি খেলতে যাবে। তো এটা খেয়ে ও খেলতে চলে যাক, ওকে বলে যাব না, বলে গেলে ও আর কি থাকতে চাইবে না। তো ঠিক আছে, না বলেই যাব, বৌদিকে ফোন করে বলে রেখে যাব। তো এই যে ও খেয়ে নিই। ঠিক আছে, তারপরে দেখো চলে এসেছি ডক্টরের কাছে, প্রাইভেটে এসেছি। এই যে এই পর্দা দেওয়া, যে এর ভেতরে মায়ের স্যালাইন চলছে আর কি। মাকে স্যালাইন দিয়েছে, শুয়ে রেখেছে, তো সেখানে আছে। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি মাকে নিয়ে। বাড়ি এসে আগে, মানে সকাল থেকে খাইনি, 3টে বেজে গেছে, না খেয়ে গেছি। তো এসে যে আমি, এই যে পুরি আর সবজি ছিল ফ্রিজে, ওটাই বের করে গরম করে নিলাম। তো চলো এই দেখো মেয়ের অবস্থা, মেয়েকে পাশের বাড়ি থেকে নিয়ে আসলাম। মেয়েকে টাইম দিতে পারিনি বন্ধুরা, মেয়ের অবস্থা দেখার আমার অবস্থা দেখো। মাকে টোটোতে করে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, তারপর স্যালাইন দিল তিনটা স্যালাইন দিল, আর একটা দিত, মা নিতে পারছে না। মা বলছে হাত ব্যথা করছে, থাকতে পারছি না। হসপিটালে নিয়ে যাবো ভেবেছিলাম, ভর্তি নেবে, মা ভর্তি থাকবে না। তাই এখানেই ডাক্তারের কাছে স্যালাইন দেওয়ালাম। 3টা স্যালাইন দিয়ে এখন বাড়ি নিয়ে আসলাম। এখন এই যে সুজির প্যাকেট নিয়ে আসলাম, এটা পাতলা করে লিকুইড বানিয়ে খাওয়াই। ঠিক আছে, তো চলো, তোমাদের সামনে আসতেও পারছি না, ভিডিও এই সময় করার মুড নেই আর কি, ভালো লাগছে না কিছুই, বুঝতেই পারছো। তো চলো সুজিটা করে নিই। তো বন্ধুরা, এখানে বসিয়ে দিলাম সুজি। ঠিক আছে, মা যেহেতু মোটা কোনো ভারী খাবার খেতে পারবে না, তো ডাক্তার বললো হালকা পাতলা খাবার দিতে। দুধ, ডিম, মাছ, মাংস এগুলো দেওয়া বারণ, সেটা তোমরাও জানো। রুটি, ঠিক আছে, এগুলো দেবো না। তো রুটিও দেওয়া যাবে না যে কিছু বানিয়ে দেবো, তো পাতলা করে সুজি বানিয়ে মাকে দিয়ে দিই। ঠিক আছে, মেয়েকে পাশের বাড়ি রেখে গেছিলাম। ঠিক আছে, মেয়ে স্নান হয়নি, আমারও স্নান হয়নি। ঠিক আছে, আমি এখন স্নান করব, কাজ আছে কিছু। কাজগুলো করে আস্তে আস্তে প্রায় 3টা বেজে গেল। 11টার সময় গেছি, 3টের সময় বাড়ি আসলাম। এখন কাজগুলো করি, করে তারপর স্নান করি। ঠিক আছে, অবস্থা খুবই খারাপ। আর এখান থেকে এখানে তো টোটোতে উঠেছি, ডাক্তারের সামনে গিয়ে নেমেছি, আবার ডাক্তার ওখান থেকে টোটোতে উঠে বাড়ির সামনে নেমেছি। নাইটি পরেই গেছিলাম। ঠিক আছে, কিছু মনে করো না, নাইটি পরে চলে গেছি। তো যাই হোক, তো বন্ধুরা, যে আমি স্নান সেরে বিকেল দিকে চলে এসেছি, যে অল্প সুজি আছে মাকে করে খাইয়েছি, তো এটুকু আছে, মানে অনেকটাই আছে। তো সেটাই আমি দুধ গরম করে খেয়ে নেবো। ঠিক আছে, সুজি। তো এই যে আমার সুজি রেডি। আর ভিডিওতে কোনো আবল তাবল উল্টোপাল্টা কিছু বলে থাকলে ক্ষমা করে দিও, ভুল হয়ে গেলে। ঠিক আছে, কারণ আজকে আমি কি বলছি কি করছি আমার মাথা কাজ করছে না। ঠিক আছে, কোন ভিডিওতে কি বলছি জানি না, একটু ওগুলোকে ইগনোর করো। ঠিক আছে, মানে ঠিক মতো ভয়েসও দিতে পারছি না। সন্ধেবেলা জিজু এসছে, তাই ম্যাগি করে নিচ্ছি। ঠিক আছে, জিজু, মা, আমি, মেয়ে সবাই ম্যাগি খেয়ে নেব সন্ধেবেলা। মাকেও একটু ম্যাগি খাইয়ে ওষুধ খাইয়ে দেবো। ঠিক আছে, তো চলো, এই যে 5 প্যাকেট ম্যাগি বানিয়ে নিয়েছি। তখন ম্যাগিটা নিয়ে ওই ঘরে যাই, গিয়ে মাকে খাইয়ে দিই, জিজুকে দিই, মেয়েও খেয়ে নেবে। ঠিক আছে, মেয়ের জন্য দুধ মুড়ি মেখেছি, কিন্তু মানে দুধ মুড়ি দিয়েছি, মেয়ে 1 চামচও খাচ্ছে না। তো ম্যাগি খাবে বললো, তো ওকেও ম্যাগিটা দিয়ে দিই। আর দেখো কোথায় উঠে বসেছে মেয়ে। ঠিক আছে, তো আশা করছি ম্যাগির পরে তোমাদের সামনে আর আসিনি ভিডিওতে। ঠিক আছে, ম্যাগিটা খেয়ে তারপর আমারই প্রচণ্ড মাথা ঘুরছিল, তাই আমি একটানা ঘুম দিয়েছি। তো আজকের ভিডিওটি এটুকু। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।